প্রিয় হাজিরিন, 8 নম্বর গুণ আমার আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হক কামের জন্য, আল্লাহর সীমা, আল্লাহর বিধান, এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য যারা সংরক্ষণ করে, যারা হেফাজত করে, এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে যারা ইসলামকে বাস্তবায়ন করতে চায়। প্রিয় হাজিরিন, ইসলাম, আমরা এই ইসলামকে আমরা সবাই মুসলমান জানি। ইসলাম হচ্ছে পূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই মুসলমান ভাইরা আমার, তাহলে যেই ধর্মের মধ্যে, যে কোরআনের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুর হরফ হচ্ছে বা, শেষের হরফ হচ্ছে সিন, বা এবং শেষ হরফ সিন একসাথে যদি মিলান, মুফাসসির ইকরাম বলেন বা সিন জবর বাস, বা সিন জবর বাস অর্থ যথেষ্ট, বা শব্দের মাধ্যমে যথেষ্ট, অর্থাৎ বান্দা তোমার জীবন, নিজের জীবন, ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, আর তোমার আন্তর্জাতিক জীবন কিভাবে চলবা, চালাইবা, প্রত্যেকটা ব্যাপারে দিক নির্দেশনা, প্রত্যেকটা নিয়ম নীতিগুলা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে শিক্ষা দিয়েছেন, বলে দিয়েছেন। পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলা বাস্তবায়ন করেছেন রাষ্ট্রীয়ভাবে। উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন গিয়েছিলেন, ইসলাম ক্ষমতা আসছেন, আল্লাহর নবী তখন বাস্তবায়ন করে, যখন অন্যায় করেছে, গুনাহ করেছে, ওই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাদীদেরকে, চোরদেরকে হাত কেটে কেটে আল্লাহর নবী কোরআনের আইন, কোরআনের হক বাস্তবায়ন করেছেন। আগে বলেছি তওবাকারী মহিলার কথা স্মরণ আসেনি। এইভাবে সমাজের মধ্যে যখন দর্শকদেরকে এবং দর্শী এবং জিনাকারিনীদেরকে, জিনাকারী এবং জিনাকারিনীদেরকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেছেন, আল্লাহর হক বাস্তবায়ন করেছেন, তখন এই মদিনাতুল মুনাওয়ারা, তখন সোনার মদিনায় বাস্তবায়ন হয়ে গেছে। এই কারণে মানুষের তন্ত্র মন্ত্রে মুক্তি দিতে পারে না। এই বাংলাদেশের 53 বছরের ইতিহাস দেখেছি। এই বাংলাদেশের সংবিধান, এইটা মানুষ চরিত্র, মানুষের রচয়িতা, এই আব্রাহাম লিঙ্কন, এই গণতন্ত্র, এই তার তন্ত্র দিয়া মানুষ সংসার, এই মানুষের সংসারে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, আর রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে শান্তি আসতে পারে না। আমরা ইতিহাস নমন দেখলাম, কোরআন সেখানে আছে, আল্লাহ তাআলা পূর্ণ সফলতা দিয়ে দেয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে। আর ইসরাইল, আরে মুসলমান আজকে নির্যাতনের শিকার। প্রিয় হাজিরিন, আর এর বিপরীত আল্লাহ তাআলা কোরআন বাস্তবায়ন হওয়ার কারণে আল্লাহ এত শান্তি দিয়েছে। আল্লাহ ওই সমস্ত মুসলমানদের ভিতরে আল্লাহ তাআলা সারা বিশ্বকে তক লাগায় দিয়েছেন। আল্লাহু আকবার। আফগানিস্তানের মুসলমানদের দিকে তাকায় দেখেন, কোরআনের আইন বাস্তবায়ন করার কারণে সারা বিশ্বের সবাইকে চ্যালেঞ্জ করে দিয়েছে। আল্লাহর কোরআন থাকার কারণে আল্লাহর রহমত, বরকত, শান্তি দিয়ে আল্লাহ তাআলা পুরা ভরপুর করে দিয়েছেন। এই কারণে বন্ধুগণ, আপনি আমি জানি, দেখেছি, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে হয় না। কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে, এই মুসলমান শান্তি পাইবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেঈমান, নাসারা, তারাও মদিনার মধ্যে যেমন শান্তিতে ছিল, এইভাবে শান্তিতে থাকবে। এই কারণে কোরআন বাস্তবায়নের জন্য আমরা মুসলমান মর্দে মুজাহিদরা তৈরি আছি। কে হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। প্রিয় হাজিরিন, এই কারণে প্রিয় হাজিরিন আমার ভাই, সবাইকে বলবো, যে যে রাজনীতি করেন না কেন, নিষেধ নাই, তবে কোরআন মোতাবিক করতে হবে। শর্ত হচ্ছে, আপনি যদি কোরআন দিয়া চলেন, চালান, আমাদেরকেও চালান, আপনি প্রধানমন্ত্রী হইবেন, সমস্যা নাই, তবে আপনি কোরআন মোতাবিক চলেন, আমাদেরকে চালান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেন, আল্লাহ রহমত, বরকত দিয়া, শান্তি দিয়া ভরপুর করে দিবে। যেমন মক্কা থেকে মদিনা ইসলামের বিজয় হয়েছিল কোরআনের সংবিধান বাস্তবায়নের মাধ্যমে। আর আফগানিস্তানে আল্লাহ তাআলা যেমন বর্তমান দেখতে পাচ্ছি, যেমন শান্তি সফলতা দিয়েছেন, আমার বাংলাদেশের জমিনে এই ৫৬,০০০ এই বর্গ কিলোমিটারের ভিতরে আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের ভিতরে অশান্তি থাকবে না, জুলুম থাকবে না, সাদাবাদ থাকবে না, সন্ত্রাস থাকবে না, মানুষ অন্যায় করতে পারবে না। কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ এবং জাতি, আগামীর দেশ, কোরআনের দেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের কোরআনের বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক। আমিন।